গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুতো বুননের একটা দিন। তো কিভাবে আমার একটা দিন কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন হচ্ছে সুতো বুননের দিন শেয়ার করা হয় না আপনাদের সাথে, তো ভাবলাম কেননা আজকে একটা দিন শুরু করা যাক আপনাদের সাথে। তো চলুন দেখতে থাকি। প্রথমে আমি ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের বরাবরের কাজ হয়, আমি আমার ফুল গাছগুলো একটু দেখি। ঘুম থেকে উঠেই দেখি আমার অপরাজিতা ফুল হয়ে আছে প্রায় 5-6টা, দেখি মনটা ভালো হয়ে গিয়েছে। তারপর আমি মেশিন নিয়ে বসলাম। বসার কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম কেননা একটা স্ন্যাপ নেওয়াই যায়। ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন একটু একটু বৃষ্টি হয় আর কাজ হয়, ভালোই লাগছিল। তো আমি কালকে হচ্ছে এই ব্যাগটা সেলাই করেছিলাম। তো এটার একটু খুব কাছে থেকেই 2-3টা স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আবার এই মাস্কটাও সেলাই করেছিলাম, তো এইটারও একটা ক্লিপ নিয়েছি। পরে দেখছি যখন অনেক বৃষ্টি হচ্ছে তখন একটু বারান্দায় গেলাম, গিয়ে একটু বৃষ্টি হাতে নেওয়ার চেষ্টা করলাম আর কিছু দোয়া করলাম। বৃষ্টির দিনের দোয়া অনেক বেশি কবুল হয়, জানেন তো আপনারা। যাই হোক, বৃষ্টিতে বেশি বেশি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবে। তারপর আর কি, কাজ শেষ। এবার পার্সেলটা প্যাক করার পালা। আমার নখের মধ্যে হচ্ছে মেশিনের কালি ঢুকেছে, কেউ আবার অন্যদিকে নিয়ে যায় না। যাই হোক, কালকে ছিল হচ্ছে কিছু মাস্ক ডেলিভারি, একটা হুপ ফ্রেম আর একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে লাঞ্চ বক্স। এই ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই যে হুপ ফ্রেমটা, উপরে ধুলাবালি পড়েছে, সেটা আমরা গ্লাস পেপার দেখেই ধুলাবালিটা উপরে পড়ে, ভিতরে পড়ার কোনো চান্স নাই। এই যে এটা কিন্তু একটা লাঞ্চ বক্স ব্যাগ। সাইজ একটু ছোট, যেহেতু লাঞ্চ বক্স নেওয়া হবে সেজন্য। তো আমি মাস্কগুলো হচ্ছে যে প্যাক করে নিচ্ছি। একজনের ছিল 2টা মাস্ক। তারপরে হচ্ছে আমি এটা স্টেপলার করে নিচ্ছিলাম। আসলে এই পার্সেল প্যাকিং জিনিসটা আমার অনেক স্যাটিসফাইং লাগে জিনিসটা, যে এই এত মানে এক একটা কাজ করতে তো বেশ সময় লাগে, যে এত সময়ের পরের পরিশ্রমটা ফাইনালি হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে যাবে, জিনিসটা ভালোই লাগে আমার। তো এই যে পার্সেলটা হচ্ছে বাবল র্যাপ করে নিয়েছি, যাতে করে হচ্ছে যে কোনো রকমভাবে কী বলে পুঁতি টুতি না উঠে যায় বা চাপ না খায়। এই যে কাজ শেষ, এইটাই ছিল সুতো বুনার একটা দিন।